বন্ধুরা আমাদের শুরু হয়ে গেল নবমীর সকালে প্যান্ডেল হপিং। আমরা চলে এসেছি এখন সেই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ITI পার্ক দুর্গাপুজো ব্যাংকক আসছে নাকি? এখনো ভিড় কম নেই। বেগের মধ্যে থেকে ঢুকে আমরা এবার আবেগের মধ্যে ঢুকে পড়ছি। আমরা ঠাকুর দেখে যুদ্ধ করে বেরোলাম। এত কিছু সেটা দেখে আমরা এখন বেরোলাম। আর কি ভিড় করব। আমরা এখন স্কয়ার পার্কে ঢুকে যাচ্ছি। গাড়ি যতদূর যাবে ততদূর নিয়ে যাবে, ফাঁকা আছে এখন। বাহ, কটন ক্যান্ডি দেওয়া হয়নি না? কটন ক্যান্ডি পেলে ওর এনার্জি পেলে যেত। আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? বটতলা ঢুকার মুখে, বুদ্ধবাগের ফ্লাইওভারের নিচে। বুদ্ধবাগের ট্রাফিক দেখুন, বুদ্ধবাগের ফ্লাইওভার। আমরা চলে এসেছি এখন প্রেম মন্দির। প্রেম মন্দির। এখানে প্রেম মন্দির মানে এখানে এসে প্রেম করতে হয়, এই আর কি, এটাই বলতে চাই। তুমি কাউকে খুঁজে পেয়েছো নাকি প্রেম করার জন্য? আমি তো হচ্ছে যে এই প্রকৃতির সাথে প্রেম করছি। এখানে আমাকে বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ আমাকে বাদ দিয়ে তুমি যাও। কই এইদিকে দাঁড়িয়ে
মন্দির দেখে বেরিয়ে আমরা চলে এসেছি এখন চা খাওয়ার জন্য। তন্দুরি চা। তন্দুরি চা বেশ সুন্দর করে এরা। প্রতি বছরই এখানে দোকান দেয়। তো এবারও দোকান দিয়েছে। চলুন বন্ধুরা তন্দুরি চা খাওয়া যাক। কল্যাণী কাছড়াপাড়ার যে ভিড়, সেই ভিড়ে আর ঠাকুর দেখা সম্ভব না। দিনের আলো ফুটে গেছে। তো এবার আমরা রওনা দিলাম দূরের উদ্দেশ্যে। যেতে যেতে ও মা! এই মেয়েটা তো একা একাই দেখছি ভিডিও শুট করে যাচ্ছে। করুক শুট। খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমরা এখন এসে গেছি জিরাট মুন টাওয়ার। এটা হুগলি জেলার একটা দুর্গাপুজো এবং যথেষ্ট সুন্দর করেছে, যার জন্য আমরা মোটামুটি 25 কিলোমিটার ড্রাইভ করে চলে এলাম এখানে। এখানে ঢোকার রাস্তাটা হাটের ভেতর দিয়ে, যার জন্য একটু অসুবিধা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। বিরাটের ঠাকুর দেখার সাথে সাথে আমাদের পুজো পরিক্রমা সমাপ্ত। পুজোটা খারাপ চললো না, মোটামুটি ভালোই চলেছে। এরপরে আবার ফেরত যাবার পালা। তারপরে সেখানে গিয়ে আবার কাজ কর্ম সবই শুরু হয়ে যাবে। মাঝে যে কটা দিন আমরা সমস্ত কিছু দুঃখ দারিদ্র অশান্তি মানসিক চিন্তা ভাবনা সব ছেড়ে পুজোতে মেতে থাকতে পারি, সেই কদিনে আমাদের যা কিছু আনন্দ প্রাপ্তি। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। ধন্যবাদ।